So we're talking to the people from Cuba, the highest people in Cuba. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবায় তেল সরবরাহ বন্ধে কড়া বাণিজ্যিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিতেই দেশটির রাজধানী হাভানায় জ্বালানি পাম্পগুলোতে দেখা গেছে দীর্ঘ সারি ও আতঙ্ক। বিদ্যুৎ বিভ্রাট, খাদ্য সংকট আর নিত্যপণ্যের ঘাটতিতে জর্জরিত দ্বীপরাষ্ট্রটিতে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। গত ৩০ জানুয়ারি ট্রাম্প প্রশাসন কিউবায় তেল পাঠানো দেশগুলোর উপর শুল্ক আরোপের অনুমোদন দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। কিউবার কমিউনিস্ট সরকার এই পদক্ষেপকে ইতোমধ্যেই বিপর্যস্ত অর্থনীতিকে শ্বাসরোধ করার পরিকল্পিত চেষ্টা বলে আখ্যা দিয়েছে। হাভানার এক জ্বালানি স্টেশনে লাইনে দাঁড়িয়ে থাকা ৬০ বছর বয়সী আইটি কর্মী হোর্সে রদ্রিগেজ বলেন, এটা শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনকেই আরও কঠিন করবে তা স্পষ্ট। কিউবা সরকারের ভাষ্য, নতুন নির্বাহী আদেশ কিউবার বাণিজ্য অংশীদারদের সামনে কঠিন সমীকরণ দাঁড় করিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির সঙ্গে বাণিজ্য চালাবে নাকি ১,১০,০০,০০০ মানুষের দরিদ্র দ্বীপটির পাশে দাঁড়াবে। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস ক্যানেল এই সিদ্ধান্তকে অমানবিক ও ধ্বংসাত্মক চাপের রাজনীতি হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, কিউবাকে অর্থনৈতিকভাবে হাঁটুর ওপর নামিয়ে আনাই এর লক্ষ্য। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯১ সালের পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কিউবা। সাম্প্রতিক বছরগুলোতে ভেনেজুয়েলার স্বল্প মূল্যের তেলের ওপর ভর করে কোনোমতে টিকে ছিল দেশটি, কিন্তু জানুয়ারির শুরুতে কারাকাসে রাজনৈতিক পরিবর্তনের পর সে তেল সরবরাহ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে। ট্রাম্প ও তার কিউবান আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রকাশ্যে কিউবায় শাসন পরিবর্তনের ইঙ্গিত দিয়ে আসছেন। ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের পর ট্রাম্প কিউবাকে দ্রুত চুক্তি করার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দেন। কিউবার জন্য আর তেল বা টাকা নয়। তার বক্তব্যে কিউবাকে ভেঙে পড়ার দ্বারপ্রান্তে দেখানো হয়েছে। নতুন আদেশে কিউবাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অসাধারণ হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা সামরিক উত্তেজনার আশঙ্কা আরও বাড়িয়েছে। এতে রাশিয়া, চীন ও ইরানের মধ্যে কিউবার সম্পর্ক এবং হামাস ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীর প্রসঙ্গ টেনে আনা হয়েছে। এর মধ্যে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবহর ও সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে। সবচেয়ে কঠিন অবস্থায় পড়েছে মেক্সিকো। কিউবায় তেল পাঠালেও দেশটি যুক্তরাষ্ট্রের বাণিজ্যের উপর গভীরভাবে নির্ভরশীল। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিও শেইনবাউম সতর্ক করে বলেন, এ তেল শুল্ক, হাসপাতাল ও খাদ্য সরবরাহ ও মৌলিক সেবায় মারাত্মক আঘাত হানতে পারে এবং বড় মানবিক সংকট ডেকে আনতে পারে। তবে শুল্কের ঝুঁকি নিতে অনিচ্ছার কথাও স্বীকার করেছেন তিনি। বিশ্লেষকদের মতে পেমেক্সের মাধ্যমে কিউবায় তেল সরবরাহ এরই মধ্যে স্লথ হয়ে এসেছে। কিউবার ঐতিহ্যবাহী মিত্ররা কূটনৈতিক সমর্থন জানালেও বাস্তব সহায়তার প্রতিশ্রুতি এখনও স্পষ্ট নয়। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক নীতির নিন্দা জানিয়ে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন, আর চীন কিউবান জনগণের জীবন ধারণের অধিকার ক্ষুণ্ণ করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা চলছে না জানিয়ে প্রেসিডেন্ট দিয়াস ক্যানেল বলেন, কিউবার জনগণ শেষ বিন্দু পর্যন্ত দেশ রক্ষায় প্রস্তুত। ক্রমবর্ধমান জ্বালানি সংকট, কূটনৈতিক চাপ ও সামরিক উত্তেজনার মধ্য দিয়ে কিউবা এখন এক অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে। সাকিব রশিদ, প্রতিদিনের বাংলাদেশ।